আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বিষয়ে প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নতে কি কি থাকছে এবং এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে সেই সম্পর্কেই আলোচনা করব এবং দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নতুন সিলেবাসটি প্রকাশিত হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখে নেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে তাতে কি দেওয়া আছে। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, সিলেবাস, ক্রমিক নং, অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠা নম্বর। 1 নম্বরে বলা হয়েছে আগামীর স্বপ্ন, 44 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা, এবং 2-এ বলা হয়েছে আর্থিক ভাবনা, 59 পৃষ্ঠা থেকে 78 পৃষ্ঠা। 3-এ বলা হয়েছে আমার জীবন আমার লক্ষ্য, 79 পৃষ্ঠা থেকে 96 পৃষ্ঠা। 10-এ মিলে করি কাজ, 97 থেকে 112 পৃষ্ঠা। 5-এ বলা হয়েছে স্কিল কোর্স 2, চারা রোপণ ও তার পরিচর্যা, 113 থেকে 132 পৃষ্ঠা পর্যন্ত। মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক 70%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই নতুন সিলেবাস অনুযায়ী যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটি করা হবে, এই প্রশ্নতে কি কি থাকছে এবং কিভাবে থাকবে এবং কি কি থাকবে তা আমরা একটি নমুনা প্রশ্নের মাধ্যমেই দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী ষষ্ঠ। তোমাদের পূর্ণমান থাকবে 100, সময় থাকবে 3 ঘন্টা। তোমাদের ক বিভাগে থাকবে নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো, 1 থেকে 15 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 15টি থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, যা প্রতিটি মান 1। তাহলে প্রথমে আমরা দেখে নিই 1 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে। 1 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে, কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর সহ ভুল উত্তরও দেওয়া আছে। তোমরা শুধু সঠিক উত্তরটি খাতায় লিখবে। তাহলে তোমরা 1 থেকে 15 পর্যন্ত এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো উত্তর শুধু খাতায় লিখবে। এরপর থাকবে তোমাদের এক কথায় উত্তর প্রশ্ন। এখানে তোমাদের 10টি প্রশ্ন দেওয়া থাকবে 16 থেকে 25 পর্যন্ত। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। তাহলে চলো 16 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে, কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুধু উত্তরটি লিখলেই হবে। এভাবে তোমরা 10টি প্রশ্নের উত্তর তোমরা দেবে। এরপর থাকবে তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। যেমন 1 নম্বরে বলা হয়েছে সঞ্চয় বলতে কি বোঝো, উদাহরণ দাও। তাহলে এখানে তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে থাকবে তোমাদের গ বিভাগে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতি প্রশ্নের মান 5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 5টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের দিলেই হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। এরপর তোমাদের থাকবে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এখানে তোমাদের 7টি থেকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। যে কোনো তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিলেই হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর প্রশ্নটি দেখি। এখানে বলা হয়েছে মনে করো এখন বর্ষাকাল, তোমার বাড়িতে আলো বাতাস পূর্ণ একটি আঙ্গিনা রয়েছে। উক্ত আঙ্গিনায় তুমি একটি চারা গাছ রোপণ করতে চাও। সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো কাজ সম্পাদন করতে হবে যাতে উক্ত চারাগুলো সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে টিকে থাকতে এবং বেড়ে ওঠে। এখানে ক এবং খ দুটি প্রশ্ন করা হয়েছে। যেমন ক প্রশ্নতে বলা হয়েছে চারা নির্বাচনের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয়গুলো বিবেচনা রাখবে তা বর্ণনা করো, এবং খতে বলা হয়েছে চারা রোপণের জন্য তুমি কিভাবে মাটি অথবা টব প্রস্তুত করবে ধারাবাহিকভাবে বর্ণনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এখান থেকে শুধু ক প্রশ্নের উত্তর দাও তাহলে তোমরা পাবে 4, বা 2টি প্রশ্নের উত্তর দিলে তোমরা পাবে পূর্ণমান 8। এভাবে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নমুনা প্রশ্নটি দেখে অবশ্যই ধারণা পেলে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় এভাবে প্রশ্নগুলো দেওয়া থাকবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী বিষয়ে নমুনা প্রশ্ন দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।